আসসালামু আলাইকুম। আজকে আমি কোষ প্রাচীরে আণুবীক্ষণিক যে চিত্রটা আছে বায়োলজি বইয়ের প্রথম অধ্যায়ে সেই চিত্রটাই আঁকতেছি। আমি পড়ার সময় দেখলাম যে আমার এখন লাগবে, তো আমি কারণে এটাই আঁকছি। আমি আর এত ভালো পারি না, যাই হোক তারপর আঁকলাম, তোমাদের দেখালাম। তো এখানে আমি ফার্স্টে ভালো মতো চিত্রটা এঁকে নেব। অনেক কষ্ট করে এবার এই চিত্রটা আঁকা শেষ হলো। এখন আমি এটার মধ্যে কালো সাইন পেন দিয়ে বর্ডার করে নেবো, কারণ আমি পেন্সিল দিয়ে এঁকেছিলাম যে যাতে মানে কোনো ভুল হলে মোছা যায় বা ঠিক করা যায়, এটা দিয়ে তো আর মোছা ঠিক করা যায় না। এখন আমি এটার উপর দিয়ে ওভাররাইট করে এই সাইন পেনটা দিয়ে পুরোটাকে আবার ভালো মতো প্রেসিং করে নিব। প্রেসিং করা হয়ে গেলে এখন আমি এটার মধ্যে রং অ্যাপ্লাই করবো। তো আমি প্রথমে বাইরের কালারগুলো আমি এসে দেখে করে নিচ্ছি, কিন্তু দেখলাম যে পেন্সিলের অনেকগুলো দাগ রয়েছে, কিছু ভুলগুলো আমি ঠিক করছি। তো এখন আমি সাইন পেন দিয়ে সবুজ, এই বাইরের অংশগুলোকে সবুজ সাইন পেন দিয়ে কালার করে নেব, এবং ভিতরের যে অবস্থাটা আছে সেটা আমার কাছে এক ধরনের মোম রঙের মতো রং আছে, সেগুলো দিয়ে আমি এটাকে ভালো মতো রং করে নেব। যখনই বললাম তো যে এটা প্রায় শেষ, তখন আমি এই রংটাকে হালকা করে ভিতরে দিয়েছি এবং বাইরের দিকে ঠিক একই রংটা গাঢ় করে দিয়েছি, এবং উপর দিয়ে আমি যে কালার সাইন পেনটা দিয়ে বাইরের অংশটা রং করেছি সেই সাইন পেনটাই উপর দিয়ে আবার দিয়ে দিয়েছি, যাতে তিন কালার হয়, তিনটাকে আমি আলাদাভাবে বোঝা যায় যে এটা তিনটা স্তর। তাই আমি এটাকে রং করে নিলাম। এখন হচ্ছে এটা মার্ক করার পালা, মানে কোথায় কোনটা কি চিহ্নিত করার পালা। তো প্রথমে আমি ভালো মতো সবগুলোকে চিহ্নিত করে নিলাম। দাগ ভুলে বাম সাইডে টেনে ফেলছি, কিন্তু যেহেতু ওই এই কোষ প্রাচীরের আণবিক তিনটা স্তর একসাথে থাকে, ওটা হলো গণপ্রাচীরের তিনটি ধাপ, ওই তিনটা একসাথে লিখলাম, তাই নাহলে আমি ওই সাইডেই লিখতাম। তো এখন আমি দেখতেছি আমি আঁকছি কিন্তু দেখা যাচ্ছে না, পরে আমি ক্যামেরাটাকে আবার একটু সাইড করে নিলাম। ভাগ্যিস আমি দেখছি, নাহলে আমি বুঝতামও না যে এদিকে দেখা যেতেছে না। পরে গৌণপ্রাচীরের যে তিনটি অংশ সেটাকে আমি ভালো মতো চিহ্নিত করে নিলাম। এটা হলো এটা অনেক টাফ না, সহজ, কিন্তু চিহ্নিত নামগুলো মনে রাখা কষ্ট। তো আজকের জন্য এতটুকুই থাক। সবাইকে জানাই আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।